সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি, মেলেনি বিস্ফোরকের আলামত। প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। তদন্ত কমিটি জানিয়েছে বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকে আগুন লাগে সচিবালয়ে। 25 ডিসেম্বর গভীর রাতে হঠাৎই আগুন লাগে সচিবালয়ে। পুড়ে যায় 5টি মন্ত্রণালয়ের সব নথি। ঘটনার পর সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। কয়েকদিন অনুসন্ধান শেষে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তদন্ত কমিটি জানায়, বৈদ্যুতিক ত্রুটির কারণেই সচিবালয়ে আগুন লাগে। এতে ব্যক্তি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময়ে নয়, 7 মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে, গরম হয়েছে। আপাত দৃষ্টিতে দুই দিকে মনে হয়েছে, বাস্তবে সোর্স একটাই, কিন্তু বাতাসের গতি, বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে। কয়েকটা রুমে পড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। আর এর জন্য ক্ষতি যেগুলো হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয় সেগুলো আলাদাভাবে তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমি বলতে পারবো না ঠিক কত। এটা আশা করছি হয়তো ফাইনাল রিপোর্ট যখন সাবমিট করব তখন হয়তো ইনশাআল্লাহ বলতে পারবো। তদন্ত কমিটি জানায়, আগুনে বিস্ফোরক ব্যবহারের আলামত পাওয়া যায়নি। অনুসন্ধানে মেলেনি কোনো ধরনের নাশকতার তথ্যও। যে কয়টা ফ্লোরে আগুন লেগেছে প্রত্যেকটা ফ্লোরে আমরা ওদেরকে দিয়ে সার্চ করেছি, এবং তার সাথে আমাদের এক্সপ্লোসিভ সুইপিং টিম যেটা ছিল তারাও সার্চ করেছে। আমরা আসলে এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাই। দুটো ভাইটাল ভিডিও পেয়েছি, যেটা থেকে আমরা ক্লু পেয়েছি যে কিভাবে আগুনের সূত্রপাত হলো। সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি। সেটার একটা ভিডিও আমরা আশা করছি যে আমরা রিলিজ করতে পারবো। এবং অ্যাট দ্য সেম টাইম একটা কুকুর, আপনারা জানেন যে একটা কুকুর মারা গিয়েছে, হ্যাঁ, সেই কুকুরটা কিভাবে মারা গেল সেইটারও আমরা একটা ভিডিও পেয়েছি। এর আগে প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটির সদস্যরা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।